অবশ্যই আমরা জানি, সবাই জানি যে ইনশাআল্লাহ রমজানের সিয়াম সাধনার মাধ্যমে হালাল স্ত্রীকে আপনি ইনশাআল্লাহ সুবে সাদেক থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাই শুধুমাত্র রোজা থাকা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এই সময়টা আপনি কোনো মতেই আপনার স্ত্রীর কাছে ওইভাবে যেতে পারবেন না। এছাড়া ইনশাআল্লাহ রাতের বেলায় যে সময় পাবেন আপনার স্ত্রী আপনার কাছে হালাল হয়ে যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর আমরা এই বিষয়গুলো লক্ষ্য রেখে ইনশাআল্লাহ চলার চেষ্টা করব। আর কি কি কারণে রোজাগুলো নষ্ট হয় আমরা এইগুলো বিষয়ে সচেতন থাকবো ইনশাআল্লাহ। একজন ঈমানের চেতনা সহকারী তো আমাদের ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ঈমানের চেতনার সহিত আমাদেরকে ইবাদতটাকে সিয়ামটাকে সেইভাবে চেতনা সহকারে খুব যত্ন সহকারে রোজাগুলো পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের কথাগুলো শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান মনিব, যে মহান স্রষ্টা আমাদের মাঝে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, রহমত, মাগফিরাত, নাজাতে ভরা, নিয়ামতে ভরপুর একটি মাস রমজান মাস আমাদেরকে দান করেছে। এই পুরো পৃথিবী মহামারী, দুর্যোগ, কঠিন অবস্থার মধ্যে পুরো পৃথিবী যখন এমন অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে এমন একটি ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ মাস মাহে রমাদান দান করেছেন আমাদের। এই পবিত্র রমজান মাস আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি আল্লাহ পাক তোমাদের জন্য রমজানের রোজাকে, সিয়ামকে ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তী যারা নবী রাসূল উম্মত পৃথিবীর জমিনে আগমন করেছিলেন তাদের উপর আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলেন। এর মাধ্যমে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে পারো। তাহলে রমজানের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে পারি, যারা আল্লাহকে ভয় করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তাকওয়াতিহি, ভয় করার মতো ভয় করো। এজন্য যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করেন, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, যাদের অন্তরটা তাকওয়া দিয়ে মজবুত, আল্লাহর ভয় ভীতি দিয়ে অন্তরটা সাজানো, এই সমস্ত মানুষগুলো এই সিয়াম সাধনার মাসে শুধু নয়, সারাটা জীবন আল্লাহ পাককে ভয় করে চলবে। যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যারা আল্লাহকে ভয় করবে তারা কোনোদিন ওজনে কম দিতে পারে না। যারা অন্তরে তাকওয়া থাকবে, সিয়াম সাধনার মাধ্যমে যে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে, একজন রোজাদার রমাদান মাসে শুধু নয়, রমাদান মাসে যে ট্রেনিং, যে শিক্ষা গ্রহণ করব, রমজান মাসে যে প্রশিক্ষণ আমরা গ্রহণ করব, যে প্রস্তুতি নেব এই মাসে, বাকি মাস আমাদেরকে ওইভাবে চলতে হবে। রমজান মাস অনেক সমস্যা আছে, যারা রমজান মাসে অনেক মানুষ আছে খুন খারাপি করে, অনেক মানুষ আছে যারা আল্লাহকে ভয় করে, যার অন্তরে তাকওয়া আছে, সে কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সে কোনোদিন জনগণের ধন সম্পদ লুটপাট করতে পারে না, চাল চুরি করতে পারবে না, ডাল চুরি করতে পারবে না, তেল চুরি করতে পারবে না, জনগণের টাকা পয়সা চুরি করতে পারবে না, জনগণের মাল আত্মসাৎ করতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না, সে পোশাকের অপব্যবহার করতে পারবে না, সে চাকরির অপব্যবহার করতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ভয় করে, যার অন্তরে তাকওয়া আছে, সে কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মানুষের খাবার, মানুষের মুখের খাবার নষ্ট করে দিতে পারে না, নষ্ট করে ফেলতে পারে না, মানুষের সম্পদ, মানুষের টাকা পয়সা লুটপাট করতে পারে না, চুরি ছিনতাই করতে পারে না, ডাকাতি করতে পারে না, খুন রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজ এগুলো করতে পারবে না। যারা আল্লাহকে ভয় করবে তারা কোনোদিন এগুলোর আশ্রয় দেবে না। যার অন্তরে তাকওয়া আছে সে কোনোদিন এই রমজান মাসে, পবিত্র রমাদান মাসে দিনের বেলা খাবার খাইতে পারবে না। এই জন্য রমজান মাসে আমাদেরকে এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এমন ভাবে চলতে হবে যাতে মাওলা পাক খুশি হয়। আজকে রমজান মাসেও যারা জুয়া ছাড়তে পারলো না, গুনাহ ছাড়তে পারলো না, জিনা ছাড়তে পারলো না, অন্যায় অপরাধ ছাড়তে পারলো না, এর চাইতে কফল করা হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। এর জন্য আসুন, এই রমজান মাস আসলে দেখা যায় অনেক দেশে সিনেমা হল বন্ধ হয়ে যায়,
অনেক দেশে রমজান মাসে এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়, আহারে রমজান মাসে বিশ্বের অন্য অন্য দেশে খাবার খাদ্যদ্রব্য এগুলোর দাম কমিয়ে দেওয়া হয়, মানুষ যেন তার সাধ্যমতো চলতে পারে, ফিরতে পারে। সৌদি আরবের খবর আমরা জানি, মুসলিম বিশ্বের অনেক দেশে আছে যে রমজান মাসে খাদ্যদ্রব্য মানুষের হাতের নাগালে, মানুষের সাধ্যমতো যেন ক্রয় ক্ষমতার মধ্যেই এগুলো রাখা হয়। এই রমজান মাসে দেখা যায় সিয়াম সাধনার মাসে পবিত্র হারামাইন শরীফে মসজিদে নববীতে মানুষের ইফতারি, একজন রোজাদারকে ইফতারি খাওয়ার জন্য সৌদি আরবের মানুষেরা অনেক ব্যাকুল হয়ে যায়। মানুষকে খাওয়ানোর জন্য তারা আনন্দ পায়, মানুষকে ইফতারি করায় তারা খুশি হয়, তাদের অন্তর ভরে যায়। এই বিষয়গুলো বহির্বিশ্বে আমরা দেখি যে রমজান মাস উপলক্ষে তারা খাদ্যদ্রব্য, মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র দামগুলো কমিয়ে দেয়, অর্ধেকে বিক্রি করে দেয়। এরকম পরিবেশ আমরা দেখি। রমজান মাসে তারা বিলিয়ে দেয়, মানুষের জন্য ত্যাগ স্বীকার করে, মানুষ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে, মানুষ যেন সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করতে পারে। যারা এই রমজান মাসে, যারা এই পবিত্র রমজান মাসে অসুস্থ থাকবে, যে মানুষগুলো অসুস্থ রোজা রাখতে পারবে না, যারা সফরে থাকবে, তারা এই অসুস্থ থাকা অবস্থায় যে রোজাগুলো হলো না, সফরে থাকা অবস্থায় যে রোজাগুলো তারা রাখতে পারলেন না, পরবর্তী সময়ে এই দিনগুলো গণনা করে যে কয়টা রোজা আপনার হয় নাই, আপনি অসুস্থ থাকা অবস্থায় যে রোজাগুলো করতে পারেন নাই, সেই রোজাগুলো পরবর্তী সময় আদায় করতে হবে। সফরে থাকা অবস্থায় যে রোজাগুলো আপনার নষ্ট হয়েছে, কাজা হয়ে গেছে, আপনি আদায় করতে পরবর্তী মাসে এই রোজাগুলো কাজা আদায় করে নেওয়া লাগবে। যারা এই রোজার ব্যাপারে অনেক কষ্ট, অনেক সারাটা দিন না খেয়ে থাকতে হয়, অনেক মানুষ আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে সব পানাহার থাকতে হয়, সারাটা দিন খাদ্যদ্রব্য পানি খাওয়া যায় না। যারা অনেক সময় দেখা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে অসুস্থ থাকার কারণে, অথবা দেখা যাচ্ছে রোজা রাখতেই পারবে না, অনেক কষ্ট, অনেক বিষয়ে যারা একেবারে রাখতে পারবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাথ দিয়েছেন। যারা একেবারে অক্ষম, রোজা রাখতেই পারবে না, একেবারে অক্ষম, সে যেন দরিদ্র মিসকিনকে খাবার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাসে আমাদেরকে এই রমজান মাসের মাধ্যমে যারা রোজা পালন করবে, এটা যে কত বড় কল্যাণ, কত বড় যে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক বলেন, যদি তোমরা এটা বোঝো, রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে কত যে কল্যাণকর একটি বিষয়, যদি তোমরা বোঝো। আল্লাহ পাক বোঝার জন্য মাছ দিয়েছেন। সিয়াম রাখলে আপনার আমার শরীরের কত বড় উপকার মহান মালিক আল্লাহ পাক ভালো জানেন। এই বিষয়টা আজকে আমরা অনেকে বুঝি না। আজকে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন, এই রোজার মাধ্যমে 35টা রোগ মানুষের শরীরে, 35টা রোগ আল্লাহ পাক অনেক উপকৃত হয় রোজার মাধ্যমে। 11টি মাস আমরা খাবার দাবার খাই, একটি মাস আমরা খাবার খাই না। অর্থনৈতিক বিভিন্ন দিক দিয়া আমাদের উপকারের জন্য আল্লাহ পাক রমজান মাস দিয়েছেন। এজন্য এই সিয়াম সাধনার মাসে আমরা এমন ভাবে আমল করব, আমরা সিয়াম ছাড়বো না, কোনো মতেই ছাড়বো না। এই জন্য সফরে থাকি আর যে অবস্থায় থাকি আমরা কি করব, আল্লাহ পাক সব পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বিস্তারিত আলোচনা করেছেন। এই জন্য যারা অসুস্থ মানুষ চেষ্টা করবেন আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতা দান করেন। আমরা যেন সবাই রোজায় শরীক হতে পারি, সিয়াম পালন করতে পারি। আল্লাহ পাক যেন সবাইকে সিয়াম পালন করার তৌফিক দান করেন। আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমজান মাস আপনাকে আমাকে বিনয়ী করবে। আমরা মানুষের পাশে দাঁড়াবো, দান সদকা বেশি বেশি করব, অসহায় দুঃখী মানুষদের পাশে দাঁড়াবো, খোঁজ খবর নেব, এতিম মিসকিনদের খাবার দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের পরিপূর্ণ তাকওয়া অর্জন করা তৌফিক দান করুন। রমজান মাসের মাধ্যমে যে শিক্ষা আমরা অর্জন করব, বাস্তব জীবনে যেন আমরা সেগুলো আমল করতে পারি। আল্লাহ পাক রমজানের সিয়াম সাধনার মাধ্যমে প্রত্যেকটা মুমিনকে মুমিনের মতো হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রত্যেকটা মুসলমানের অন্তরে আল্লাহ পাক তাকওয়ার বীজ বোনার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ পাক কবুল করুন, সকলের রোজাকে আল্লাহ পাক কবুল করুন, তারাবি সিহরি ইফতারিগুলোকে কবুল করুন। আর অবশ্যই রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করব, যাকাত হিসাব করে ইনশাআল্লাহ যাকাত
জাকাত দিয়ে দাও। আল্লাহ পাক আজকের বক্তব্য থেকে বাস্তব জীবনে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে শারীরিক এবং মানসিক যোগ্যতা দান করুন। রোজা পালনের ব্যাপারে, সিয়াম পালনের ব্যাপারে আল্লাহ পাক সবাইকে সহজ করে দিন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবাই নিরাপদে থাকুন, যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, বিপদে থাকুন, সুখে থাকুন, দুঃখে থাকুন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।